নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমার গ্রামের বাড়িতে তৃতীয় দিন এবং ফাইনাল দিন। আমি আজকে আবার চলে যাব, তো অতটা বেশি তো আমি ভিডিও করতে পারি নাই। একটু 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 ক্লিপ নিছি সব জায়গা থেকে। যাই হোক, যেটুকু ক্লিপ নিছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করব। খুব মন খারাপ লাগতেছে আমার, মার, সবারই। তারপর তো যেতে হবে। সকাল ভোরবেলা হাঁটতে হাঁটতে রাস্তায় আসছি, এত বাতাস। রাস্তার এক পাশ দিয়ে বসতি, আর এক পাশ দিয়ে হচ্ছে ফসলের ক্ষেত। একেবারে যত দূর দেখা যায় তত দূর। আর এখানে যে এত বাতাস, এত অক্সিজেনের অভাব বলে এখান থেকে নিয়ে গেলেই তো হয়ে যায়। সকালবেলা আমি একই সাজে একই গেট আপে বের হইলাম আমার পিসি বাড়ির উদ্দেশ্যে। কালকে পিসি বাড়িটা কভার করতে পারিনি, তো চা খেয়েই বের হয়েছি। ওখান থেকে 1 ঘন্টার মধ্যে চলে আসবো। শহরের রিক্সা থেকে গ্রামের ভ্যানে চলা বেশি মজা। খোলামেলা বাতাস লাগে চারপাশ থেকে, এটা বেশি ভালো লাগে। হ্যাঁ, চলে আসছি পিসি বাড়ি। আর এসে পিসি বাড়িতে যে ছোটোবেলায় আমার স্মৃতিচরণ জায়গাগুলো, যে জায়গাগুলোকে খেলাধুলা করতাম, ঘুরতাম, সেগুলোকে একটু ঘুরতেছি। আসলে এইসবের জায়গায় অনেক অনেক স্মৃতি, প্রচুর স্মৃতি, মানে বলার মতো না। খুব খারাপ লাগতেছে যে আমার ছোটোবেলায় দাদার সাথে আসতাম, বাবা মায়ের সাথে আসতাম, সেইগুলো খুব মিস করতেছি এখন এখানে এসে। বাড়িতে চলে আসছি। চলে আসার পর কোনো ভিডিও করতে পারি না, মায়ের মন খারাপ। আমাদের একটু গোছগাছ ছিল, একটু খাওয়া দাওয়া করে বের হয়েছে, অনেকে আসছে তো, তার জন্য আর ভিডিও করতে পারি নাই। মা কান্না করতেছে, আমার ছোট ভাইয়ের খুব মন খারাপ। ও চাইছিল আরও কয়েকদিন থাকি আমরা, কিন্তু সময় তো নেই। তারপরে ছাড়কে ধন্যবাদ, সে সময় করে আসছে। এই গাড়িটা হচ্ছে আমার এখনকার বাহক। সার্বিকে করে যাব, তাড়াতাড়ি চলে যেতে পারবো, রাস্তাঘাট ফাঁকা আছে। আর এখান দিয়ে প্রথমবার আমি দেখলাম পদ্মার এপারে ট্রেন লাইন চলতে। এটা হয়তো মালগাড়ি, কিন্তু তারপরও আমার এলাকা দিয়ে ট্রেন চলবে। আমি উঠবো কি উঠবো না সেটা পরের কথা, কিন্তু আমার খুব ভালো লাগতেছে এটা ভেবে যে আমাদের এখানে ট্রেন চলবে। খুব খুব খারাপ লাগতেছে যেতে। আর মনটা আবার একদিকে ভালো, সে বিয়ের পর প্রথম আসছে, সেভাবে তো বাড়িতে থাকতে পারলো না। মাসির বাড়ি, পিসির বাড়ি, সব বাড়িতে যাওয়া আসা করলাম। তার যে আদর যত্নটা সেটা আরও রয়ে গেছে। সবাই বলতেছে থাকার জন্য, কাকিদেরও খুব মন খারাপ। সকাল থেকে একটু ভিডিওটা শুরু করছিলাম, কিন্তু কন্টিনিউ করতে পারি নাই। পিসির বাড়িতে গেছি অনেক দিন পর, পিসির সাথে 3 বছর পর পিসির সাথে দেখা। খুবই ইমোশনাল হয়ে গেছিল আমি আর এখান থেকে ভিডিও করতে পারি না। সবারই প্রচণ্ড মন খারাপ, তাও আমার ফিরতে হবে, এইটাই এলো কথা। বাড়িতে আসার খুশি যতটা থাকে, যাওয়ার সময় কষ্টটা মনে হয় তার থেকে বেশি হয়। আসলে এমন না যে সে আসতে চায় না, পরিস্থিতির কারণে যাওয়া হয় না কোথাও তার। কারণ বাড়িতে আমি আর মা থাকি, সে কোথাও যেতে চায় না। আর আমার শাশুড়ি হচ্ছে ছেলেকে প্রচণ্ড ভালোবাসে, ছেলে অন্তেপ্রাণ, ছেলেকে চোখে হারায়, তার জন্য ছেলেকে কোথাও উনি যেতে দিতে চায় না। তারপরে এবার আসলো, এই জন্য আমার মাও খুব খুশি। হয়তো সময় কম, কিন্তু তারপর সবার বাড়িতে গেছে, সবাই এতে খুশি হয়েছে। আর আমারও একটু ভালো লাগতেছে। চাকরি করে, সেখান থেকে অতটা বেশিও সে ছুটি পায় না। আমি তাকে দোষারোপ করলে এটা আমার ভুল হবে। আমরা গাড়ি নিয়ে যাচ্ছি তো যাচ্ছি, কোথাও কোনো বাধা বিঘ্ন কিছুই নাই। একেবারে হুড়হুড় করে যাচ্ছি, মনে হয় যেন পুরো রাস্তাঘাট আমাদের। আমাদের এখানকার ফ্লাইওভারটা দেখলে
এত ভালো লাগে, এত হাই, মনে হয় যেন বিদেশে আছি। একেবারে চারপাশ চকাচক করে। কথা বলতে বলতেই চলে আসলাম পদ্মার পাড়ে। এখন কিন্তু খুবই কম সময় লাগে, আর রাস্তা এত হাইফাই, আসতে তো কোনো ব্যাপারই না। 3টা লাইন, একটা নামার, একটা ওঠার, আর একটা ট্রেন লাইন। ট্রেন যখন পুরোপুরিভাবে চালু হবে তখন মানুষের কত ভালো লাগবে। এই পদ্মা সেতুতে বসে আমি অনেক ভিডিওই করলাম, যে কয়বার গেলাম আসলাম। যত দেখি ততই না মন ভরে না। আগে যখন যাইতাম লঞ্চে পার হয়ে, তখনও আমার খুব ভালো লাগতো। আর এখন আমি সবসময় লঞ্চে যখন যাতায়াত করতাম, নিচের তলায় থাকতাম, তাহলে জল স্পর্শ করা যায়, সে একটা আলাদা অনুভূতি ছিল। আর সবথেকে বেশি মিস করি ব্রিজ হওয়ার পরে, যখন ঢাকা থেকে বাড়িতে যাওয়া আসা করতাম, লঞ্চ পারাপারের সময় আমি কিন্তু লঞ্চে বসে ইলিশ দিয়ে ভাত খেতাম। আমার এটা খুব ভালো লাগতো। এখনও কোনো দিন ছিল না আমি মনে হয় খাইনি। খুব জলদি না হইলে অবশ্যই আমি সবসময়ের জন্যই খাইছি। আমার ইলিশের গন্ধটা মানে পেলেই আমার মাথাটা নষ্ট হয়ে যায়। অনেকবার খেয়েছি। বাড়ি থেকে আমি না খেয়েই সববার আসতাম, শুধুমাত্র লঞ্চে খাবো বিদায়। ধুধু করতেছে পদ্মার কুল কিনারা, কোনো কিছুই দেখা যায় না। এটা সত্যি কথাই, পদ্মার কুল কিনারা কেউই জানে না। দেখুন, আপনারা যখন ঘুরতে আসবেন, গাড়ি থেকে তো নামতে পারবেন না, জানলার পাশে বসতে চেষ্টা করবেন, তাহলে খুব ভালো দেখতে পারবেন। যে পাশেই বসেন, এ পাশ ও পাশ, যে পাশেই বসেন দেখতে পারবেন। আর যদি না দেখতে পারেন তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, এত ভালো লাগবে। এখানে এত বাতাস, মন প্রাণ সব ভরে যাবে। আমাদের দেশের যেহেতু একটা সম্পদ, ভালো তো লাগবেই। এই তো আবার নেমেও গেলাম। 6 মিনিটেই পদ্মা পার হওয়া যায়। আর আগে আমরা অনেক সময় থাকতাম। সব থেকে ভালো লাগার জায়গা এটা, শুকনোর উপরে ইলিশ মাছ। এমনিতে আমার ইলিশ মাছ ভালো লাগে, সেটা বইতে দেখি। আর সত্যি রাস্তা এত ভালো হইলো, ঢাকা আব্দুল্লাহপুর থেকে শুরু হইলো যে অনেক সময় লাগলো। এই তো এখন সায়দাবাদের ফ্লাইওভার উঠলাম। আমার সেই চিরচরিত চেনা রাস্তাঘাট, আমি এখান দিয়ে হেঁটে হেঁটে সব জায়গায় চিনি। কিন্তু সময় মানুষকে কতটা পরিবর্তন করে দেয়, এখন কি তার আমার আশাই হয় না। আমি কতদিন পর ঢাকার ভিতরে ঢুকলাম। আমরা একটু বাড়ি থেকে আগেই বের হয়েছি, নতুবা আরও দেরি করে বের হইলেও কুমিল্লা যেতে অত বেশি সময় লাগে না। আগে বের হওয়ার কারণ হচ্ছে আমি আমার দিদির বাসায় যাব। আমার দিদির বাসায় আমার ভাগিনা এবং ভাগ্নি আছে। আমার ভাগ্নির সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক। তার আবদারেই আজকে যাওয়া। ওর কথা ছিল দুপুরে ওদের বাসায় খাবো, কিন্তু আমি তো বাড়ি থেকে দেরি করে বের হয়েছি। সকালে পিসির বাড়ি গেলাম। আর বাড়িতে যাওয়ার পরে কিন্তু মায়ের কাছে অতটা বেশিও বসতে পারিনি। মা হচ্ছে তার জামাই গেছে, তাই সেই জন্য সে অনেক বেশি ব্যস্ত, তার অনেক কাজবাজ। আর আমি তো এদিক ওদিক ঘুরছি শুধু, মার সাথে অতটা বেশি কথা বলতে পারি নাই। যাই হোক, চলে আসছি বাসায়। এই জানালাটা আমার খুব ফেভারিট। সকালবেলা ওইটাই এইখানে দাঁড়াইয়া অনেকক্ষণ সময় কাটাইতাম। তারপর আমি দীর্ঘদিন এই বাসায় ছিলাম। এখানকার সব কিছুই আমার খুব চেনা। খুব মন খারাপ লাগতেছে। বাসা থেকে বের হইয়া আমি আবার কুমিল্লাটায় চলে গেলাম। আজকে জার্নিটা কোনো ঝামেলায় কোথাও তেমন জ্যাম ছিল না। আর যেখানে যাই সেখানেই গাড়ি পেয়ে যাই, এটা হচ্ছে সব থেকে ভালো পয়েন্ট। আমার ভাগ্নি এবছর ইন্টার পরীক্ষা দেবে, তাই ও বারবার বলতেছিল আমি যেন ওর কাছে একটু থাকি সময় করে। কারণ ওর ভাইয়ের যখন ইন্টার পরীক্ষা ছিল তখন আমি এখানে ছিলাম। ও বারবার বলতেছে যে মাসি তুমি থাকো, তুমি দাদার পরীক্ষার সময় ছিলে, আমার পরীক্ষার সময় কেন থাকবে না। এখন পরিস্থিতির কারণে আমি যেতে পারি না। ও ছোট মানুষ, ও তো আর এটা বুঝে না। দেখুন এখানটায় কি সুন্দর লাগতেছে, একেবারে গধূলির সময় আকাশের নীল, নিচে জল আর লাইটের কারণে এত মনোমুগ্ধকর লাগতেছে চারপাশটা। অসম্ভব সুন্দর, অসম্ভব। এই সৌন্দর্য না ভাষায় প্রকাশ করা যায় না। আর দেখুন রাস্তাঘাট একেবারেই ফাঁকা, সব মানুষজন গ্রামে চলে গেছে ঈদ করতে। আমাদেরও খুব ভালো লাগতেছে। মাত্র বাড়ি এসে পৌঁছাইলাম। রাস্তায় একেবারেই কোনো জ্যাম ছিল না,
কোথাও না, ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত। তাই আগে ফ্রেশ হই, আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, এক কাপ কফি না খাইলেই নয়। সে নাকি এই বাড়ির ভাত খাওয়া যায় না, তার জন্য মা কিছু চাল দিয়ে দিছিল আমারে। আমি সেই চালটা দিয়ে একটু খিচুড়ি রান্না করে আমি আর রত্নাদি খাইলাম। বেশ পেট পুট একেবারে ভরে গেছে। তো এখন আমার একটা দেবর আসছে, মিষ্টির গন্ধে গন্ধে, যাই ওর সাথে একটু বাড়ির আম মিষ্টি দিয়ে দেবরকে এখন আপ্যায়ন করি। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।